রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন রেসিপির সাথে। আর আমি আমার খেতেও চলে এসেছি। দেখুন, একটা বাঁধাকপি লাগিয়েছিলাম। আমি যে বাঁধাকপি রেসিপি তৈরি করব। তাহলে প্রথমে আগে তুলে নিই বাঁধাকপির দারুণ রেসিপি আমি তৈরি করবো আজকে। এটা খুব সুন্দর, দেখুন কি দারুণ হয়েছে। আমি এটা দিয়ে আজকে বাঁধাকপিতে অনেক রকম রেসিপি হয়, আজকে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। চলুন বাড়ি গিয়ে দেখা যাক কী রেসিপি তৈরি করা যায়। দেখুন মাঠ থেকে, আর বাঁধাকপিগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবং সুতো দিয়ে বেঁধে নিয়েছি যাতে খুলে না যায়। নিয়েছি এখানে শাহি জিরা, আছে গোটা গরম মশলা, কয়েকটা শুকনো লঙ্কা, আমি এটা ফোড়নের জন্য নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, আছে টক দই, কিশমিশ নিয়েছি আমি এখানে। এটা হচ্ছে জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি আমি। টমেটোর পেস্ট নিয়েছি। এটা আদার রস। এখানে আছে চারমগজ বাটা। এইটা হচ্ছে কাজু বাদাম, আমি ভালো করে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো আর চিনি। আর এখানে আছে গরম মশলার গুঁড়ো। আর রান্নাটা হবে সরিষার তেলে। আর দিয়েছি, এবার দিয়ে দেবো কিছুটা জল। জলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেবো কিছুটা লবণ আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জলটা ফোটা অবধি কিন্তু আমাকে একটু ওয়েট করতে হবে। জল একদম সুন্দর করে যখন ফুটবে তখনই বাঁধাকপিগুলো ছাড়তে হবে। জল ফুটে উঠেছে, এবার আমি বাঁধাকপিগুলোর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। ফুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। বাঁধাকপি দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত এটা মোটামুটি খুব বেশি সিদ্ধ করা যাবে না, 50% সিদ্ধ হলে আমি এটাকে নামিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন কি দারুণ ভাপা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এভাবে এগুলোকে তুলে নেব। এরকম একটা ছিদ্র পাত্র নিয়েছি, এভাবে আমি সমস্ত কপিগুলোকে কিন্তু তুলে নেব। দেখুন কি দারুণ হয়েছে। কপিগুলো সুন্দর করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে গরম করা অবধি অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেছে, এবার একে একে আমি বাঁধাকপিগুলো ফ্রাই করে নেব। এবার হালকা হাতে কিন্তু এটা করতে হবে। বাঁধাকপিটা উঠে দেবো। দেখুন এবারটা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সমস্ত বাঁধাকপি যেগুলো আছে সবগুলোকে আমি ফ্রাই করে নেব। কপিগুলো ফ্রাই হতে লাগো, এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। বাটি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব তো টক দইটা ভালো করে বাটিতে ফেটানো টক দই, এটাকে নিয়ে নিলাম। দিয়ে দেবো এখানে কাজু বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে যে চারমগজটা পেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আদার রসও কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নেবো একবারে। এখানে আছে জিরে আর ধনের যে পেস্ট, সেটাও আমি দিয়ে দিলাম। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি একবারেই। আর দেব লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, সেই হিসাবে দিতে হবে। তাহলে সমস্ত মশলাগুলোকে আমি এভাবে মিশিয়ে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। দেখুন এবার আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, এটা কিন্তু দারুণ রেসিপি। এটা পুজো যে কোনো অনুষ্ঠানে ভোগেও দেওয়া যেতে পারে। এটার জন্য নিরামিষ রান্না করছি আমি আজকে।
এবার আমি কড়াই কিন্তু চেঞ্জ করার দরকার নেই, এই কড়াইতেই আমি দিয়ে দেবো আর একটু তেল অ্যাড করলাম। এটা করে তেলটা একটু গরম হওয়া অবধি করতে হবে। হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর শাহি জিরা, এটা আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নটা আমি 1-2 সেকেন্ড মতো এরকম করে নেড়ে নেব। যখন ফোড়ন থেকে দারুণ সেন্ট বার হবে তখনই বুঝতে হবে কিন্তু ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কিছুটা চিনি। তেলের উপরে চিনিটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হয়, এবার রান্নার কালারটা খুব ভালো আসে। এবার যে টমেটোর পেস্ট ঠিক করে নিয়েছিলাম এই টমেটোর পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেবো। এবার যে মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি 1-2 সেকেন্ড মতো এটা নাড়িয়ে নিয়ে 1-2 মিনিট মতো এটা নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে মশলার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিন্তু খুব দারুণ করে কষে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। আপনারা চেষ্টা করবেন সবসময় রান্নায় একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে। বেশি জল কিন্তু এটা লাগবে না, যেহেতু বাঁধাকপিটা কিন্তু আগের থেকে অর্ধেকের বেশি রান্না হয়েই গেছে। জলটা দিয়ে দিয়েছি, এবার এটা ফোটা দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। দেখুন ঝোলটা কি দারুণ ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপিগুলো। এবার ভেজে রাখা বাঁধাকপিগুলো আমি এক এক করে এর মধ্যে ঝোলে ছেড়ে দেবো। বন্ধুরা, এটা কিন্তু দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমি যেভাবে রান্না করছি ঠিক এই পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন, দেখবেন দারুণ লাগে। আর নিরামিষের দিনে আমরা অনেক সময় চিন্তা করি যে কী রান্না করব, সেদিনকে বাঁধাকপি এরকম একটা দারুণ রেসিপি যদি হয়ে যায় তাহলে কোনো কথাই হবে না। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুদের শেয়ার করার কথা কিন্তু ভুলবেন না। এবার আমি এটাকে ঢেকে দেবো আবার কিছুক্ষণের জন্য। তো আমি ভেজে রাখা বাঁধাকপিগুলো আস্তে আস্তে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কি দারুণ হয়ে গেছে। এবার আমার কিন্তু সমস্ত মশলা প্রায় দেওয়াই হয়ে গেছে। এবার যে কিশমিশ রেখেছিলাম সেই কিশমিশগুলো আমি এর উপর দিয়ে দিলাম। দেখুন তৈরি হয়েছে কিন্তু আমার বাঁধাকপির দারুণ এই রেসিপি। এবার আমি কিন্তু গরম মশলা ছড়িয়ে দেবো উপর দিয়ে, দিয়ে এটাকে বন্ধ করে দেবো। গামাখা ঝোল হয়ে গেছে, এটা দারুণ লাগে খেতে। একবার হলেও কিন্তু করে দেখবেন বাড়িতে, কি দারুণ টেস্ট। এবার আমি উপর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে কিন্তু এটাকে আর রান্না করা যাবে না, এটাকে ঢেকে রাখবো অন্তত 10 মিনিট। আমি 10 মিনিট পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির এই দারুণ রেসিপি। তবে কিন্তু বাড়িতে তাহলে সবাই কিন্তু এটাকে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।